আল্লাহর নামে শুরু করছি, যিনি পরম করুণাময় এবং অসীম দয়ালু। আজকে আমরা এমন একটি সিরিজ শুরু করতে যাচ্ছি যেখানে আল্লাহর মহাজাগতিক সৃষ্টি থেকে শুরু করে আদম আলাইহিসসালাম সৃষ্টি পর্যন্ত সবকিছুই আমরা জানব। এছাড়া মহাজাগতিক সৃষ্টির পূর্বে আল্লাহ কোথায় ছিলেন এ বিষয়েও ধারণা লাভ করব এবং বিষয়গুলো কোরআন, হাদিস, বিজ্ঞান এবং দর্শনের আলোকে বোঝার চেষ্টা করব। এই সিরিজটি শুরু করার আগে আমাদের দুইটি বস্তু নিয়ে আলোচনা করা খুবই জরুরি, যা দিয়ে আল্লাহর আদেশে আমাদের তাকদীর লিপিবদ্ধ হয়েছে। তাই এই এপিসোডে আমরা আল্লাহর প্রথম সৃষ্টি নিয়ে আলোচনা এবং গুরুত্ব বোঝার চেষ্টা করব এবং পরবর্তী এপিসোড থেকে বিগ ব্যাং, তার আগে আল্লাহ কোথায় ছিলেন এবং কিভাবে মহাবিশ্ব সৃষ্টি হলো তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। চলুন যাত্রা আরম্ভ করি। ইসলামিক ঐতিহ্য অনুসারে কিছুই অস্তিত্বে আসার আগে শুধুমাত্র আল্লাহ বিদ্যমান ছিলেন। তারপর তিনি সৃষ্টির সূচনা করেন। তিনি সর্বপ্রথম যা সৃষ্টি করেন তা ছিল কলম। এমন এক কলম যা কথা বলতে পারত, চিন্তা করতে পারত এবং যা সমগ্র বিশ্বের তাকদীর লিপিবদ্ধ করার জন্য নির্দেশিত হয়েছিল। সূরা আল কালাম সূরা নাম্বার ৬৮-তে আল্লাহ শপথ করেছেন, নুন, শপথ কলমের, এবং ওরা যা কিছু তারা লেখে। সহিহ তিরমিজি অনুযায়ী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথম যে বস্তুটি আল্লাহ সৃষ্টি করেছেন তা হলো কলম। তিনি তাকে লিখতে আদেশ দিলেন। কলম বলল, হে আমার প্রভু, আমি কি লিখব? আল্লাহ বললেন, তাকদীর লিখো, কিয়ামতের দিন পর্যন্ত যা ঘটবে তা লিখে ফেলো। এতে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ওঠে, আল্লাহর প্রথম সৃষ্টি কি সত্যি কলম? নুনের অর্থ কী এবং এটি কিভাবে কলমের সাথে সম্পর্কিত? এই বিষয়টি আলোচনা করা গুরুত্বপূর্ণ, কারণ কোরআনে আল্লাহ এই বস্তুগুলোর কসম খেয়েছেন। ইসলামী পণ্ডিতগণ নুনের বিভিন্ন ব্যাখ্যা প্রদান করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নুন হলো একটি দুয়াত যেখান থেকে কলম তাকদীর লিখছে। ইমাম মাইবুদি বলেন, নুন হলো সৃষ্টির কালি আর কলম হলো ঐশ্বরিক জ্ঞানের প্রতীক। কিছু পণ্ডিত মনে করেন নুন একটি মহাজাগতিক স্থান যা সৃষ্টির মৌলিক উপাদান ধারণ করে, যেমন কণা, গ্রহ, নক্ষত্র এবং গ্যালাক্সি। সহিহ মুসলিমের একটি হাদিসে বলা হয়েছে, আল্লাহ আকাশ ও পৃথিবী সৃষ্টি করার 50,000 বছর পূর্বে সমস্ত সৃষ্টির তাকদীর নির্ধারণ করেছিলেন, যখন তার আরশ পানির উপরে ছিল। সুবহানাল্লাহ। এটি বোঝায় যে সৃষ্টির বহু বছর আগে থেকেই আল্লাহর জ্ঞানে সমস্ত কিছু লিপিবদ্ধ ছিল। আরেকটি হাদিসে বলা হয়েছে, আল্লাহর প্রথম সৃষ্টি ছিল নূর বা আলো। কিছু পণ্ডিত বলেন, কলম ও আলো আসলে একই জিনিস এবং এটি ঐশ্বরিক বুদ্ধিমত্তার প্রতীক। কলম শুধুমাত্র লেখার জন্য নয়, বরং এটি জ্ঞান, বিবেক ও স্বর্গীয় প্রজ্ঞার প্রতীক। মানুষ যেমন কলম দিয়ে কল্পনা ও জ্ঞান লিপিবদ্ধ করে, কলম তেমনি আল্লাহর ঐশ্বরিক প্রজ্ঞার প্রতীক, যার দ্বারা বিশ্ব সৃষ্টি হয়েছে। ইসলামে 3 প্রকারের কলম রয়েছে। পণ্ডিতগণ 3 প্রকারের কলমের কথাই উল্লেখ করেছেন। প্রথমত, ঐশ্বরিক কলম, যা আল্লাহ নিজ হাতে সৃষ্টি করেছেন এবং তাকে তাকদীর লিখতে আদেশ দিয়েছেন। দ্বিতীয়ত, ফেরেশতাগণের কলম, যা মানব জাতির আমল সমূহ লিখে রাখে। এবং তৃতীয়ত, মানবীয় কলম, যা মানুষ তার ভাষা ও জ্ঞান লিখতে ব্যবহার করে। লেখালেখি আসলে ভাষারই একটি প্রকাশ। আল্লাহ মানুষকে বাকশক্তি ও জ্ঞান দান করেছেন, যা মানবজাতির স্বভাবজাত একটি গুণ। পণ্ডিত ও মুজাহিদগণ বলেন, আল্লাহ 4টি জিনিস সরাসরি হাতে সৃষ্টি করেছেন: কলম, আল্লাহর আরশ, জান্নাত এবং আদম আলাইহিসসালাম। এর বাইরে সকল কিছুই কুন ফায়াকুন আদেশের মাধ্যমে সৃষ্টি হয়েছে, যার অর্থ হও, এবং তা হয়ে গেল। তাহলে এখন প্রশ্ন আসতে পারে, এই কলম দেখতে কেমন? আমরা কি এটি কল্পনা করতে পারি? উত্তর হলো, এই কলম কথা বলতে পারে, চিন্তা করতে পারে এবং আল্লাহর আদেশ পালন করতে পারে। এটি শুধুমাত্র একটি বস্তু নয়, বরং নুরানি বা আলোকিত বুদ্ধি বা প্রজ্ঞার প্রতীক।
কোরআন নুন, কলম এবং মানব মস্তিষ্কের সংযোগ সম্পর্কে আলোচনা করে, যা আধুনিক বিজ্ঞানেও প্রতিফলিত হয়। নুন হলো এক ধরনের মহাজাগতিক দোয়াত যা মৌলিক কণাগুলো বা অ্যাটমের উৎস, আর কলম হলো আল্লাহর বুদ্ধি ও জ্ঞানের প্রতীক, যার দ্বারা সমস্ত কিছু রচিত হয়েছে। এবং মানুষের কল্পনা শক্তি বা ইমাজিনেশন হলো ঐশ্বরিক সৃজনশীলতার একটি প্রতিবিম্ব। মক্কার মুশরিকরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলে কটাক্ষ করেছিল। আল্লাহ এর জবাবে কোরআনে বলেন, নুন, শপথ কলমের এবং যা কিছু তারা লেখে, তুমি হে মুহাম্মদ তোমার রবের কৃপায় কোনোভাবেই পাগল নও। এই আয়াতে 3টি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হয়েছে। নুন অর্থাৎ ইনকয়েল বা সৃষ্টির উৎস, কলম অর্থাৎ ঐশ্বরিক জ্ঞান ও বুদ্ধিমত্তা, এবং লিখিত তাকদির যা সৃষ্টির নির্ধারিত ভবিষ্যৎ। আরেকটি ব্যাখ্যায় বলা হয় যে নুন একটি বিশাল মাছ যা পৃথিবী বহন করে। পৃথিবীর 7 স্তরের পানির নিচে থাকা মাছটি একটি মহাজাগতিক বোঝার প্রতীক। যখন মাছটি এই ভার সম্পর্কে অভিযোগ করতে চায়, তখন ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম তাকে ধমক দেন। এতে মাছটি এতটাই ভয় পেয়ে যায় যে তার বোঝার কথা ভুলে যায়। এটি প্রমাণ করে যে কখনো কখনো আল্লাহর হস্তক্ষেপ এমন ভয় বা বিস্ময়ের সৃষ্টি করে যা মানুষের কষ্ট ভুলিয়ে দেয়। এটি পৃথিবীর ভার বহন করে, যা এত ভারী যে মাছটি বাঁকা হয়ে যায়। এটি তার বিশাল দায়িত্বের প্রতীক। মাছটি ভার বহন করলেও অভিযোগ করে না, এবং এর এই ধৈর্য ও সহিষ্ণুতা তাকে উচ্চ মর্যাদায় উন্নীত করে। মাছটি তার ধৈর্য ও সহিষ্ণুতার জন্য আল্লাহর পক্ষ থেকে 2টি আশীর্বাদ লাভ করে। প্রথমত, আল্লাহর শপথ। মাছটি আল্লাহর শপথের বস্তুতে পরিণত হয়, যা এক বিশেষ মর্যাদার প্রতীক। দ্বিতীয়ত, কুরবানির ব্যতিক্রম। পৃথিবীর সমস্ত প্রাণী ছুরি দ্বারা কুরবানিত হলেও মাছ ব্যতিক্রম, যা তার পবিত্রতা ও বিশেষ মর্যাদার প্রতীক। নুন অক্ষরটি নিজেই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর প্রকৃত অর্থ একমাত্র আল্লাহই জানেন। এটি কালি দোয়াতের মধ্যে থাকা কলমের রূপক হিসেবেও দেখা যেতে পারে। যে কলমকে তাকদির লেখার আদেশ দেওয়া হয়েছিল সেটি জ্ঞান ও ঐশ্বরিক বিজ্ঞানের প্রতীক। কলমকে এমন এক উন্নত জ্ঞানের রূপে চিত্রিত করা হয়েছে যা শুধু লিখেই না, বরং প্রশ্নও করে এবং চিন্তাও করে। এটি বিশ্ব সৃষ্টির প্রথম দিন থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত কিছু লিখে রেখেছে। এটি আল্লাহর নির্ধারিত বিধান ও পূর্ব নির্ধারিত পরিকল্পনার উপরে গুরুত্ব দেয়। আল্লাহু আকবার। এখন আমাদের অনেকের মনেই প্রশ্ন জাগে, সবাই বলে বিগ ব্যাং থেকে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে। এই তথ্যটি কোরআন থেকেও প্রমাণিত, কিন্তু বিগ ব্যাংয়ের আগে কি ছিল? আল্লাহই বা কোথায় ছিলেন এর আগে? অনেকের মনেই এই প্রশ্নটি জাগে। আপনার মনেও যদি এই প্রশ্ন এসে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, নোটিফিকেশন বা বেল বাটনটি অন করে রাখুন, কারণ পরবর্তী পর্ব থেকেই আমরা শুরু করতে যাচ্ছি সেই প্রশ্নের জবাব খোঁজার এক রোমাঞ্চকর যাত্রা।